আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার স্থানীয় সংবাদকর্মীর সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার ২৮ এপ্রিল দুপুরে পটিয়ার একটি অভিজাত রেস্তোরাঁয় তিনি এই মতবিনিময় সম্পন্ন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, পটিয়া প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল সাকির সিদ্দিকী। এ সময় চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালিদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ লোক। মুক্তিযুদ্ধের সম্মান হিসেবে তিনি কোনোদিন কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, বরং এর সুবিধাও নেননি। দীর্ঘদিন তাকে রাজনৈতিক পাশাপাশি এম এ খালিক ফাউন্ডেশনের চাচা খালেক অর্থায়নে পটিয়াতে মানবিক কাজ করে গেছেন। জামাল সাহেব এবং আমার আব্বা এই যৌথ রানে আমরা বৃত্তি চালু করি এবং বৃত্তির প্রথম টাকাটাও আমরা পটিয়া ক্লাব থেকে বিতরণ করেছিলাম। এ সময় চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদার বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালিদ ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ লোক। মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে তিনি কোনোদিন কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, বরঞ্চ এর সুবিধাও নেননি। দীর্ঘদিন তিনি রাজনীতির পাশাপাশি এম এ খালেক ফাউন্ডেশন চাচা খালেক অর্থায়নে পটিয়াতে মানবিক কাজ করে গেছে। আমার আব্বার নামে লেখা থাকবে, আমাদের নিচে তলার একটা হল, এই মুক্তিযোদ্ধা মরহুম এম এ খালেক হল, এরকম হবে হলো ওনাদের দুইজনের সাথে আমার কথা। আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন। উল্লেখ্য, তৃতীয় ধাপে অনুষ্ঠিত পটিয়া উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৬ থেকে ৮ মে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ হল ৬ থেকে ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে, প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং সর্বশেষ ভোট গ্রহণ করা হবে ২৯ মে বুধবার। যে কথাটা আমাদের সাবেক সাধারণ সম্পাদক আসলে আমি যেহেতু রাজনীতি পরিবারের সন্তান, আমি রাজনীতি করতে না চাইলেও ব্লাড আমাকে দিকে টানে। আমি ক্লাস মনে হয় 4-5 ছাত্র, সুবন্ধটি থেকে রোশনার পর্যন্ত, তখন আমার ভালো করে বুদ্ধিও হয়নি এই ৫-৬ বছরের ছাত্র কিভাবে আমি ৮-৬ কিলোমিটার হেঁটে যে বঙ্গবন্ধু হত্যার জিয়া রহমানের হত্যার পরে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগ থেকে এবং বিএনপি থেকে জাস্টিস